আসসালামু আলাইকুম। দেখুন, ইসরায়েলের পার্শ্ববর্তী দেশ হচ্ছে সিরিয়া। ঠিক সেই জায়গাটাতে যখন হচ্ছে ইরানের একটা কনসুলেট অফিস এবং অ্যাম্বাসি আছে, সেইখানে যখন হচ্ছে ইসরায়েল হামলা করে এবং সেই হামলাতে প্রায় 2 জন লোক হচ্ছে সেখানে ঊর্ধ্বতম কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু মারা যান। এখন অনেকেই ভেবেছিল যে ঠিক সেই মুহূর্তটাই হচ্ছে ইরান হচ্ছে ইসরায়েলে হামলা করবে, কিন্তু ঘটনাটা কিন্তু তার উল্টো হয়েছে। তারা কিন্তু জাস্ট এইটুকু বলেছে যে তারা যে অপরাধটি করেছে তার প্রাপ্য শাস্তি কিন্তু তারা পাবে। এখন সবাই ধারণা করেছিল যে হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো ইসরায়েলে হামলা করবে, কিন্তু সেটা তারা করেনি। তারপরে এসেছিল হচ্ছে রমজান মাস। রমজান মাসের কারণেও কিন্তু অনেকে ধারণা করেছিল রমজান মাসটা আছে যে কোনো সময় হয়তো তারা হামলা করতে পারে, কিন্তু রমজান মাসে তারা ভেবেছিল কি, আসলে ইরান যেটা ভেবেছে যে রমজান মাস এটা হচ্ছে আমাদের একটা ধর্মীয় একটা মাস, এই মাসে আমরা এটা নাই করি, এর যার কারণে হচ্ছে কি তারা ডিলে করেছে। এরপরে সবাই ভেবেছিল যে হয়তো রমজানের শেষের দিকে হবে, হয়তো এই হামলাটা হবে, সেটাও হয়নি। তারপর হচ্ছে ভেবেছিল ঈদের যে দিনটা আছে হয়তো সেই দিনটাতেই অথবা রোজার শেষের দিনটাতে হয়তো হামলা হবে, তারাও সেটাও করেনি। কিন্তু যখন তারা হামলা করবে তার আগে জাস্ট হচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্থার মাধ্যমে একটি বিষয় লিক হয়, সেটা হচ্ছে 48 ঘন্টার মধ্যে হচ্ছে ইসরায়েলে হামলা করা হবে। ঠিক তাই হয়েছে। 48 ঘন্টার মধ্যেই কিন্তু হচ্ছে ইরান জাস্ট 14 তারিখে কিন্তু তারা সরাসরি ইসরায়েলে গিয়ে এটা হামলাটা করে। এখন আপনি আসতে পারেন যে ইরান কেন হামলা করলো, আরেকটা বিষয় আমি আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে কেন ইরানের পাশাপাশি মানে যে ইরানের যে মুসলিম কান্ট্রি যেটা আমরা বলি সেটার সাথে কিন্তু আসলে আরেকটা দেশ সম্পৃক্ত আছে, সেই দেশটা কেন তার সাথে হচ্ছে একত্রতা করছে না এবং তারা কেন ইসরায়েলকে সহযোগিতা করছে। এখন আপনি বলতে পারেন সেই দেশটা কোনটা? সেই দেশটা হচ্ছে জর্ডান। জর্ডানও কিন্তু মোটামুটি জর্ডানের উপর দিয়ে যে সকল হচ্ছে ক্ষেপণাস্ত্র বলেন অথবা রকেট ড্রোন বলেন পাঠানো হয়েছিল, পুরাটাই কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছে যে ইরানের প্রত্যেকটা যে ড্রোনগুলো আছে সেগুলো ধ্বংস করে দেওয়ার জন্য। এখন অনেকে বলে যে জর্ডান যেহেতু মুসলিম কান্ট্রি, সেক্ষেত্রে তারা কিন্তু ইরানের সাপোর্টটা নেওয়া দরকার। এখানে আসলে ভৌগোলিক একটা বিষয় আছে, এখানে অনেকটা হচ্ছে ইরানের সাথে হচ্ছে পক্ষপাতিতার যে বিষয়টা আছে। আরেকটা বিষয় হচ্ছে ইসরায়েলের সাথে একটা চুক্তি আছে যে ইসরায়েলকে কোনো দেশ যেন তাদের আকাশপথ ব্যবহার না করে তাকে যেন হামলা করতে না পারে, সেক্ষেত্রে অবশ্যই সহযোগিতা করবে জর্ডান। এইটাও একটা পয়েন্ট যে রাজনৈতিক বিষয়ের দিক থেকে কিন্তু আসলে জর্ডান কিন্তু সহযোগিতা করতে হচ্ছে জর্ডানকে, যে তারা হচ্ছে সহযোগিতা করবে যাতে তাদেরকে হামলা করতে না পারে। এখন আরেকটা প্রশ্ন যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কেন ইরান হামলা করলো। এখন দেখেন, কোনো দেশের এম্বাসি এবং কোনো দেশের কনসুলেট অফিসকে হামলা করা মানে হচ্ছে সেই দেশে হামলা করা। এটা হচ্ছে বৈশ্বিক যে বিষয়টা সেই নিয়ম অনুযায়ী এটা ঘটনাটা কিন্তু সেটাই, যে আপনার এম্বাসিকে হামলা করা মানে হচ্ছে আপনার দেশকে হামলা করা। যার কারণে কিন্তু ইরান কিন্তু বলেছিলেন, ইরানের যে প্রধান যে যাকে আমরা বলি গণভাবেই যে সবাই মিলে তাকে যে নির্বাচনটা করেছে তাদের সেটা আসলে বলা হয় যে শক্তিধর ব্যক্তি বলা হয়, ইমাম টাইপের একজন থাকে খোয়ামি, তাকে কিন্তু হচ্ছে প্রধান নিযুক্ত করার পরে তিনি কিন্তু এই বিষয়টা কিন্তু কনফার্ম করেছেন যে তিনি যেহেতু সে হচ্ছে ইরানের এম্বাসিতে হামলা করেছে, সেই দিক থেকে অবশ্যই এইটার ঝাল তাকে মেটাতে হবে এবং এইটার উত্তর সে অবশ্যই পাবে। কিন্তু এখানে কিন্তু হামলা করার পরে আবার কিন্তু আকাশপথটা বন্ধ করে দেওয়া হয়েছিল। আপনি হয়তো জানবেন বা অথবা জানেন, অনেকে হয়তো জানেন না যে আকাশপথ কিন্তু আবার খুলে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি ইরান কি আর হামলা করবে না? হুম। এখানে হচ্ছে আপনার আপনার পার্শ্ববর্তী যে দেশগুলো ছিল, আপনার ইসরায়েলের দেশগুলো কিন্তু আকাশপথ বন্ধ করে দিয়েছিল। সেক্ষেত্রে ইরাকও কিন্তু বন্ধ করে দিয়েছিল। ইরান হামলা করেছে কিন্তু ইরাকের উপর দিয়ে এসে কিন্তু হচ্ছে হামলাটা হয়েছে। এরপর জর্ডানের উপর দিয়ে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আপনার হচ্ছে অনেক নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এখন ইরাকের মধ্যেও কিন্তু আমেরিকার মোটামুটি লোকজন আছে। আমেরিকা মানে বসতি গাড়ার মতো আর কি, শক্তি সামর্থ্য যে লোকটা বলে তাদের কিন্তু একটা তাদের একটা যে সংঘ যেটা আছে, এই আমেরিকায় কিন্তু নিয়ন্ত্রণ করছে ইরাককে। এরপরে আপনার হচ্ছে জর্ডানের সেম একই ঘটনা যে হচ্ছে আর কি। তারপরেও কিন্তু ইরান কিন্তু তার উপর দিয়েই কিন্তু হচ্ছে ইসরায়েলে হামলা করেছে। এখন ইরাকেও কিন্তু হচ্ছে ইরানের জন্য কিন্তু সহযোগিতা করার মতো লোক আছে। এখন দেখেন, শুধু ইরান যে একা আছে তা কিন্তু না, এখানে ইরানের সাথে কিন্তু হিজবুল্লাহ যোগ দেবে। আবার হচ্ছে আপনার হিজবুল্লাহ আসলে এমন আছে আপনার এমনকি ফিলিস্তিনিতে যারা আছে হামাস, তারাও কিন্তু সাথে আছে। এখন অনেকে বলবেন অন্যান্য মুসলিম কান্ট্রি কি বলবো, অন্যান্য মুসলিম কান্ট্রি এই বিষয়ে কোনো মতামত দেননি। এখন অনেকে সৌদি আরবের কথা বলতেছেন। সৌদি আরবটা কেন করলো, কারণ সৌদি আরব এবং ইরান হচ্ছে দুটি হচ্ছে কট্টর হচ্ছে প্রার্থী দুইজন, শিয়া এবং সুন্নিদের ঝামেলাটা আছে, যার কারণে হচ্ছে
সৌদি আরব পুরোপুরি তার বিরোধিতা করে। যার কারণে আপনি কিছুদিন আগে দেখেছেন যে ইসরায়েলের সাথে একটা চুক্তি হয়েছে সৌদি আরবের। এই যে এই বিষয়টার জন্য হচ্ছে ইরানকে অনেকে বলছে ইরানের অবস্থা তাহলে এখন কেমন হবে। দেখেন ইরানের অবস্থা, ইরান কিন্তু এটা বুঝে শুনে হামলা করেছে, এরকম না যে ইরান এখন ইরানের কোনো শক্তি নেই সে এখন কেমন হবে। ইরানের সামরিক শক্তি না শুধু, এটা কিন্তু স্থলপথ জলপথ সব দিক থেকে কিন্তু তারা কিন্তু এগিয়ে। এখন একবার ইরান হামলা করলো মানে হচ্ছে তাদের পাশে হচ্ছে হিজবুল্লাহ এবং কিন্তু হামাস আছে। কোনো দেশ থাকুক আর না থাকুক তারা কিন্তু আছে। অন্যান্য দেশগুলো সৌদি আরব বলেন, তারপরে হচ্ছে ইরাক, এরপরে হচ্ছে আপনার ইরাক সহ যে মুসলিম কান্ট্রি যেগুলো আছে সবগুলাই কিন্তু হচ্ছে বর্তমান সময়ে কিন্তু চুপ করে বসে আছে আর কি, কোনো কথাবার্তা বলছে না, কিন্তু কোনো উত্তর দিচ্ছে না তারা। না তুরস্কও কিন্তু সেম একই রকম হচ্ছে কাজকর্ম করছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। এই বিষয়গুলো কিন্তু আসলে কিন্তু খুবই হচ্ছে সেপারেট একটা বিষয়। এরপরে আরেকটা বিষয় আসে, সেটা হচ্ছে এখন কোন দেশের কি লাভ ক্ষতি হচ্ছে। লাভ ক্ষতির বিষয়টা যদি দেখেন, এখানে হচ্ছে বাংলাদেশ বলেন ভারত বলেন প্রত্যেকটা দেশের যে বিষয়টা আছে সেটা কিন্তু হচ্ছে যে জায়গা দিয়ে যাচ্ছে হচ্ছে। এর আগে আরেকটা কথা বলিনি আপনাদেরকে, সেটা হচ্ছে এই হামলার আগে কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমেরিকান একটি জাহাজ কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ইরান কিন্তু আটকে দিয়েছিল। এটার ভিডিওটাও কিন্তু প্রকাশ পেয়েছিল কিছুদিন আগে। সবাই ভেবেছিল যে এটাই মনে হয় হয়তো কোনো দেশকে জাস্ট হুমকি দেওয়ার জন্য অথবা ভয় দেখানোর জন্য এই কাজটা করে, তারা এর চেয়ে বড় কিছু করবে না। কিন্তু টোটালি কিন্তু তার করেছেন তারা উল্টোটা, অবশেষে কিন্তু সেটাই কিন্তু করেছেন, অবশেষে কিন্তু তিনি হামলা ঠিকই করেছেন। এটা আসলে তো মানুষের একটা ছিল, এটা সবার একটা ধ্যানটা অন্যদিকে নেওয়ার জন্য একটা প্রসেসিং ছিল আর কি ইরানের। যাই হোক, তবে ফিলিস্তিনিতে যে পরিমাণ মানুষ হত্যা করা হয়েছে ইসরায়েলের, আর এই দিক থেকে ইসরায়েলের পক্ষপাতিতা কিন্তু করছে হচ্ছে আহ ইউনাইটেড নেশন যেসব সংস্থাগুলো আছে এবং কি ইউরোপের যেসব সংস্থা আছে, আমেরিকার পক্ষপাতিতা যারা করে বিশেষ করে তারা। এদিক থেকে যখন আমেরিকা কিন্তু বলেছে যে আমরা এই ধরনের হামলাকে আমরা ডিফেট করব, তারা কিন্তু বলে হামলা করব। তারা কিন্তু বলছে আমরা জাস্ট আটকানোর চেষ্টা করবো যেন আর না হয়। আমেরিকা কিন্তু এটা বলেনি যে আমরা উল্টো হামলা করব ইরানকে। এখন এইটা শোনার পরে তাদের মানে সাইডের যারা আছে, যেমন মনে করেন যে ফ্রান্স, কানাডা এবং ইন্ডিয়ার যে আছে একজন, নাম কি বলবো না, ঋষি সুনাক, উনি কিন্তু আবার বলেছেন যে এটা আমরা এখনো ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে আছি, আমরা ইসরায়েলের সাথে আছি আমরা। এখন ইসরায়েলের সাথেই থাকি যাই থাকে, কিন্তু ইরান যে সাহসিকতা দেখিয়েছে, অন্যান্য যদি মুসলিম কান্ট্রিগুলো সাহসিকতা দেখায় তাহলে অবশ্যই কিন্তু এই যুদ্ধর যে ঝামেলা এটা কিন্তু মিটানো সম্ভব। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি কিন্তু বলেছেন যে আমাদের সকল প্রকার ব্যবস্থা আছে, আমরা কিন্তু হামলা করতে পারি যে কোনো সময় এবং আমরা তাদেরকে ভয় পাই না। এবং সেখানকার সেনাপ্রধান তিনি কিন্তু বলেছেন যে আমাদেরকে যে হামলা করা হয়েছে মাত্র 99% অক্ষত আছে এবং 1% মাত্র তারা হচ্ছে নষ্ট করতে পেরেছে। যদিও এটা পুরোপুরি মিডিয়াতে আসবে না, কারণটা হচ্ছে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইসরায়েল, অনেকে হচ্ছে প্রকাশ করে না এইসব বিষয়গুলো আছে। যাই হোক, ইনফরমেশন মূলত হচ্ছে এটাই যে ইরান যেটা করেছে আমার মতে আসলে উচিত ছিল এটা করা, তবে এটা খেয়াল রাখতে হবে যেন সাধারণ জনগণের কোনো ক্ষতি না হয়। নেতানিয়াহু বলেন এবং হচ্ছে তাদের যে প্রশাসন করেছে তাদের সাথে যুদ্ধ করাটা আমরা সবচেয়ে শ্রেয় মনে করি। ফিলিস্তিনিদের সবার জন্য সমবেদনা রইল এবং তাদের জন্য অবশ্যই দোয়া রইল। অনেকে হচ্ছে ইসরায়েল হামলা করার জন্য অনেকেই বলছেন যে এটা একটা ঈদের দিন। হ্যাঁ, এটা আসলে একটা ঈদের দিনের মতো, কারণ তারা যে পরিমাণ ফিলিস্তিনি শিশু হত্যা করেছে, মহিলা হত্যা করেছে এবং মানুষ হত্যা করেছে, এটা একটা হচ্ছে ইসরায়েলের জন্য সামান্য, এটা কিন্তু কিছুই না। সেদিক থেকে ইসরায়েল যথেষ্ট হচ্ছে তাদের একটা কাপুরুষতাই বলে যে অসহায়দের উপর হামলা করার যে বিষয়টা বলে। যাই হোক, দেখা যাক এখন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ কোন পর্যন্ত কি হয়, আমরা আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।